সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ফুলপুর ৩ নং ভাইটকেন্দি ইউনিয়নের ছোট সুনই ও রঘুরামপুর মধ্যস্থল খড়িয়া নদী উপরে কাঠের ভাঙ্গা ব্রিজ। তার পাশেই রয়েছে সুইচগেট, যা নির্মাণ করা হয়েছে 25,55,500 টাকা ব্যয়ে। 25,55,000 টাকা ব্যয়ে নির্মাণের সুইচগেটে উঠতে হয় সিঁড়ি বেয়ে। সরকারের দেওয়া জনগণের উন্নয়নের অর্থ মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সহ ফুলপুর তারাকান্দার উন্নয়নের রূপকার গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয় সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার শুভ দৃষ্টি কামনা করি এই বৃষ্টি নির্মাণের জন্য। এই বৃষ্টির জন্য চলাচল করতে পারছে না স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালে রোগী পরিবহন এবং কৃষকদের উৎপাদিত পণ্য মালামাল নিয়ে। রাতের অন্ধকারে এই ভাঙ্গা ব্রিজে পড়ে বহু হুন্ডা চালক এবং পথযাত্রী আহত হয়েছে। জনগণ বলছে সুইচগেটের নামে 25,55,000 টাকা আত্মসাৎ হয়েছে। এই স্থানে আর কোনোদিন ব্রিজ নির্মাণ করা হবে না। এই রঘুরামপুর গ্রামে রয়েছে 1971 সনের একটি স্মৃতি, যেখানে ভদ্রভূমি রয়েছে। এই ভদ্রভূমি বহু মানুষকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছিল পাক বাহিনীরা। ফুলপুর রঘুরামপুর নীলগঞ্জ ভদ্রভূমিতে ফুলপুর উপজেলা থেকে ফুলপুর, শাহপুর, মামুদপুর, ছোট সুনই এই কাঠের উপর দিয়ে মাত্র 4 কিলোমিটার রাস্তা। এই বৃষ্টি না থাকার দরুন নীলগঞ্জ ভদ্রভূমিতে আসতে হয় ফুলপুর থেকে ভাইটকেন্দি হয়ে 14 কিলোমিটার ঘুরে। দেখা হয় না চক্ষু মেলিয়া, দু কদম আগে ফেলিয়া। এই অঞ্চলের উন্নয়ন স্বাধীনতার পূর্বে যেমন হয়নি, স্বাধীনতার অর্ধশতবর্ষ পেরিয়ে গেল, এখনো এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া। এইটা না যে এটা সরকারের প্রদিস মানুষের মঙ্গলে লাগি ওর মঙ্গলের মধ্যে ওইটা একটা পয়সা কামে লাগবে না। অর্থাৎ এই জায়গাটা যদি এই জিনিসটা হইতো তাহলে জনগণ খুব শান্তিতে থাকতো এবং সরকারের প্রতি মানুষ খুব খুশি থাকতো। তাহলে এই ঘটনা হইলে এই অবস্থা সরকারের তো ঠিকই জনগণরে উপকার করতেছে, দিতেছে, কিন্তু এটা হায়ালতেছে আউটলুকে। এইটা কি করার আছে? এই জায়গাটা হলো 3 নম্বর ভাইটকেন্দি ইউনিয়নের ফুলপুর উপজেলার 3 নম্বর ভাইটকেন্দি ইউনিয়নের। এটা কি ছোট সুনই ঘাটপাড় বলে না? তা আমরা সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে ছোট সুনই ঘাটপাড় সেটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখানে 25,55,000 টাকা দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুইচ স্ট্রাকচার তৈরি করার জন্য। তো এইখানে কয়েকটি ইট দিয়ে এটা তৈরি করে আসলে জনগণের কোনো কল্যাণে আসে নাই। আমরা এখানে একজন এলাকার সচেতন নাগরিকের কাছ থেকে শুনলাম যে এই যে এখানে যে দুর্ভোগটা, এখানে প্রতিদিনে এখানে বাচ্চারা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাদ্রাসা যেতে পারছে না, বেঁচে যেতে পারছে না হাটবাজারের মানুষ, এবং এখানে কোনো মহিলা চলাচল করতে পারে না। এই অঞ্চলের রুগী এবং কৃষি পণ্য উৎপাদন এরা এখানে পরিবহন করতে পারছে না, এবং যে কোনো মুহূর্তে এখানে মানুষের মৃত্যু ঘটতে পারে। আমরা সরাসরি আসুন আমরা ভিডিও লাইভে দেখি যে এখানে একটা বিশাল মরণ ফাঁদ তৈরি হয়েছে। এখানে মানুষ এবং পারাপার হওয়া কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না। এটা আমরা সরকারের সুদৃষ্টি কামনা করি যাতে দ্রুত এই সুনই এবং রঘুরামপুরের খড়িয়া নদীর যে ব্রিজ, এই ব্রিজটা জনগণ প্রত্যাশা করে। তা আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক এখানে জড়ো হয়েছে, তাদের মুখ থেকে শুনি যে এখানে কি অবস্থা। এখানে যে অবস্থাটা দুরবস্থা, এটা দীর্ঘদিনের।
এখানে কৃষি পণ্য উৎপাদন করে মানুষ নিতে পারে না, যাইতে পারতেছে না। রাত্রেবেলা এখানে মানুষ কি করে চলাচল করে একটু শুনি আপনাদের কাছ থেকে। রাত্রেবেলা ওই যে ওই দিক দিয়ে যায় অনেক কষ্ট করে। আচ্ছা, মহিলার তো উঠতে পারে না, মহিলারা ধরে ধরে তুলন লাগে, বৃদ্ধ লোকেরা ধরে ধরে তুলন। যে সামনে কিচ্ছু লাভ হয়েছে না এটা। অর্থাৎ প্রায় 25 লক্ষ টাকা এটা পানিতে তলায় দিছে, এটা কোনো কাজে আসে নাই মানুষের। সরকারের অর্থটা একেবারে নষ্ট করছে, যেটা সরকারের বদনাম বলে আপনারা মনে করেন, তাই না? সরকারের সুনাম নষ্ট হয়েছে এই উন্নয়ন দিয়া। হ্যাঁ, উন্নয়ন মানুষের কাটা হয়ে দাঁড়াইছে। তো এখানে আমরা দেখছি যে এখানে অনেক লোক জড়ো হয়েছেন, এই লোকগুলা তো এদিক দিয়ে পারাপার করেন, কিন্তু এখানে এই লোকগুলো আসতে পারবেন? দেখি, আসেন দেখি একটু। খুব কষ্ট হয়, কষ্ট হয়েছে। হ্যাঁ আমার যাওয়াটা খুব হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি এই যে দেখেন এখানে আমরা দেখছি যে মানুষগুলা ধীরে ধীরে অর্থাৎ মৃত্যুর ঝুঁকি নিয়ে, হ্যাঁ মৃত্যুর ঝুঁকি নিয়ে আসছে। একটা শিশু বাচ্চারা হয়তো স্কুলে লেখাপড়া করে, আর সাইকেল নিয়ে আসতে পারতেছে না। তো এই বিষয়টা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি। এই খড়িয়া নদীর উপর সুনুই ঘাটপাড় বাজার, এই যে ব্রিজ আছে খড়িয়া নদীর ব্রিজ, এই ব্রিজটি যাতে দ্রুত হয়, মানুষের কল্যাণে আসে। কারণ আমাদের উন্নয়নমুখী সরকার বিভিন্ন জায়গায় উন্নয়ন করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু আমরা দিকে ফুলপুর উপজেলা অনেকাংশেই পিছিয়ে আছে। তো এটা প্রত্যাশা হলো দ্রুত এই বৃষ্টি যদি না হয়, তো এইখানে যে কোনো সময় মানুষের মৃত্যু ঘটতে পারে। যদি মানুষের মৃত্যু ঘটে এই একটি রাস্তার জন্য, তাহলে সেই দায়ভার এবং লাইসেন্স কে নেবে? এই প্রশ্ন রইল। ধন্যবাদ সকলকে।